পূর্ণচন্দ্র মহাপাত্র নামে একজন ব্যক্তি পুরী জগন্নাথ ধামে বহু বছর পোস্ট অফিসে পোস্টমাস্টার পদে নিযুক্ত ছিলেন। স্ত্রী সবিতা মহাপাত্রও সঙ্গে থাকতেন। চাকরি থেকে রিটায়ার হবার পর পুরী ধাম ও প্রভু জগন্নাথের মায়ার বন্ধন কেটে দেশের বাড়ি যেতে তাদের ইচ্ছা হয়নি। তাদের ইচ্ছা হলো অবশিষ্টাংশ জীবন পুরীতেই কাটিয়ে দেবেন। তাই একটি ঘর ভাড়া করে পুরীতে থাকলেন এবং প্রতিদিন প্রভু জগন্নাথকে সকাল এবং সন্ধ্যা দুবেলা দর্শন করলেন। এইভাবে তাদের জীবন বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল। তাদের 4 মেয়েকে তিনি পুরীর কাছাকাছি জায়গায় বিয়ে দিয়ে দিলেন। একমাত্র ছেলে ওড়িশার অন্য একটি শহরে চাকরি করত। এইভাবে তাদের জীবন একটি ছন্দে চলছিল। কিন্তু সব দিন তো আর সমান যায় না, সুখ দুঃখ সংসারে আছেই। 2014 সালের ঘটনা। পূর্ণচন্দ্রবাবু তখন 82 বছর বয়সে পদার্পণ করেছেন। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রতিদিন জ্বর আসে, খাবার ইচ্ছা কমে যায়। ধীরে ধীরে তার শরীরের ওজনও কমতে থাকে। তিনি প্রচুর দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা করার জন্য তার ছেলেমেয়েরা তাকে সাম হসপিটাল ভুবনেশ্বরে নিয়ে গেল। সাম হসপিটালে প্রথমে তার একটা আল্ট্রাসাউন্ড করা হলো। সেই আল্ট্রাসাউন্ড থেকে জানা গেল যে তার বাম সাইডের কিডনির উপর 4x4 cm সাইজের একটা টিউমার হয়েছে। সবাই ভয় পেয়ে গেল। পূর্ণচন্দ্র মহাপাত্রকে রেফার করা হলো শ্যামসুন্দর পান্ডা নামে একজন ডাক্তারের কাছে। শ্যামসুন্দর পান্ডা অন্য কিছু টেস্ট করে বুঝলেন যে তার চিকিৎসার একমাত্র উপায় হলো কেমোথেরাপি। পূর্ণচন্দ্র মহাপাত্র ব্লাড ক্যান্সারে পীড়িত ছিলেন। কেমোথেরাপি দিলেও তিনি আর 3 থেকে 6 মাস পর্যন্ত সারভাইভ করবেন। কিন্তু যেহেতু তার অনেক বয়স হয়েছে এবং স্বাস্থ্য অনেক দুর্বল, তিনি কেমোথেরাপি নিতে পারবেন না। কেমোথেরাপি না দিলে তিনি আর মাত্র 3 মাস বাঁচবেন। তাই তিনি তার ছেলে মেয়েদের পরামর্শ দিলেন তাকে ঘরে ফিরিয়ে নিয়ে তাকে তার অবশিষ্টাংশ দিনগুলো সযত্নে রাখার জন্য। তাই তার ছেলেমেয়েরা পূর্ণচন্দ্র মহাপাত্রকে নিয়ে পুরী ফিরলেন। পুরী ফেরার পর সবিতা দেবী বারে বারে জিজ্ঞাসা করলেন যে তারা কেন তাদের বাবাকে ফিরিয়ে আনলেন, তার কোনো চিকিৎসা কেন করা গেল না। পূর্ণচন্দ্র মহাপাত্র যেমন অসুস্থ ছিলেন, ঠিক তেমনি জ্বর, অরুচি, দুর্বলতা সবই আছে। তাই সবিতা দেবীর সন্দেহ হওয়া স্বাভাবিক। আর কোনো উপায় না পেয়ে ছেলে সত্যি কথাটি মাকে বলল। ভক্তবন্ধু, সবিতা দেবীর মনের অবস্থা আপনারা নিশ্চয়ই হৃদয়ঙ্গম করতে পেরেছেন। সেদিন আবার পূর্ণচন্দ্র মহাপাত্রের জ্বর এলো। সবিতা দেবী তাকে ছেড়ে সেদিন আর জগন্নাথ দর্শনে যেতে পারলেন না। পরের দিন সকালে প্রভুর দর্শনের জন্য তিনি গেলেন। তার মুখে কোনো কথা ছিল না, অঝরে তার চোখ থেকে জল বেরোচ্ছিল। গৌর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে প্রভু জগন্নাথের চোখে চোখ রেখে বললেন, প্রভু, আমি তোমার নবকলেবর আর দেখতে পাবো না। এখানে একটি কথা উল্লেখ করতে উচিত মনে করছি। এই ঘটনাটি ঘটেছিল 2014 সালে। 2015 সালের ছিল প্রভু জগন্নাথের নবকলেবর। এই নবকলেবরেতে প্রভু জগন্নাথের পুরনো শরীরকে ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করেন। প্রভু জগন্নাথের এই নীতিকান্তি প্রতি 12, 15 বা 19 বছরের ব্যবধানে হয়ে থাকে। ভক্তরা এই নীতিকান্তি দেখার জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন। 2015 সালে নবকলেবর উৎসব পালিত হয়েছিল। সবিতা দেবী হয়তো এর আগে থেকে মনে মনে এই উৎসবের অপেক্ষা ছিলেন। যা তার কপালে আছে তা তাকে তো অবশ্যই মেনে নিতে হবে। তার স্বামী যদি সত্যি 3 মাসের মধ্যে চলে যান, তিনি আর পুরীতে থাকতে পারবেন না। তার ছেলে তার কাছে নিয়ে তাকে চলে যাবে। তারা স্বামী স্ত্রী যে একবার তাদের অবশিষ্টাংশ জীবন পুরীতে কাটানোর ইচ্ছা ছিল, তা হয়তো আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। প্রভু জগন্নাথের থেকে তার দূরত্ব তিনি সহ্য করতে পারছিলেন না। অঝরে তার চোখ থেকে জল পড়ছিল। দীর্ঘ বছর ধরে প্রতিদিন পুরীর মন্দিরে যাওয়ার কারণে পুরীর মন্দিরের প্রায় সমস্ত সেবায়ত এবং দৈতাপতিদের সাথে তার একটা পরিচয় হয়ে গিয়েছিল। সেদিন সেবায়ত ও দৈতাপতিরা তাকে অঝরে কাঁদতে দেখে তার কান্নার কারণ তাকে জিজ্ঞাসা করেন। তিনি সমস্ত কথা না বলে মাত্র একটাই কথা বললেন যে তিনি আর নবকলেবর দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না প্রশ্নের উত্তর তিনি চুপ রইলেন।
সেদিন তিনি বাড়ি ফিরলেন। লক্ষ্য করলেন সেদিন তার স্বামীর আর জ্বর এলো না। শুধু সেদিন নয়, তারপর দিনেও তিনি সুস্থ রইলেন। ধীরে ধীরে তার খাবার ইচ্ছাটা বাড়ল। তিনি আগের মতো খাওয়া দাওয়াও করলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। বাড়ির টুকটাক কাজকর্ম করলেন। বাড়ির সকলে মনে করলেন প্রদীপ সম্পূর্ণ নিভে যাওয়ার আগে একটু জোরে জ্বলে ওঠে। বাবার অবস্থা হয়তো তাই। 3 মাসের পর তিনি একদিন দেশের বাড়ি বেরোলেন। বললেন, আমি একটু যাই, দেখে আসি ওখানে জমিন জায়গার অবস্থা কী। তার ছোট মেয়ে প্রতিবাদ করে বলল, না বাবা, তোমাকে যেতে হবে না। তিনি জিদ্দি করে বললেন, কেন আমি যাব না, আমাকে যেতে হবে। যখন মেয়ে দেখল বাবা তার জিদিতে অটল, মেয়ে বলল, বাবা আমি তোমার সাথে যাব, তোমার বয়স হয়েছে, তুমি একা যাবে না। তাই বাবা মেয়ে দুজনেই দেশের বাড়ি গেলেন। দেশের বাড়িতে 2 দিন বেশ ভালোভাবে কেটে গেল। 3য় দিন রাত্রিবেলা পূর্ণচন্দ্র বাবু খাট থেকে নিচে পড়ে গেলেন। তার এই অবস্থা দেখে তাকে আবার শাম হসপিটাল ভুবনেশ্বরে আনা হলো। তার বাম পায়ে ফ্র্যাকচার হয়ে গেছিল। ডক্টর বললেন তার পা অপারেশন করতে হবে, না হলে এই বয়সে আর ভালো হবে না। তাকে সারা জীবন বেড রিডিং হয়ে থাকতে হবে। আর কোনো উপায় না পেয়ে ছেলেমেয়েরা বাবার অপারেশনের জন্য রাজি হলেন। ডাক্তারবাবু রোগীর হিস্ট্রি জানতে চাইলেন। পূর্ণচন্দ্রবাবুর ছেলে 3 মাসের আগে যে সমস্ত প্রেসক্রিপশন সব দেখালেন। ডাক্তারবাবু প্রেসক্রিপশন দেখে আশ্চর্য হলেন। বললেন, 3 মাসের আগে যে একবার ডাক্তার দেখিয়েছিলেন, আর মাঝখানে কেন আসেননি? ছেলে বলল, বাবা একটু ভালো ছিলেন তাই আনা হয়নি। আবার ক্যান্সার ডাক্তার শ্যামসুন্দর পাণ্ডাকে নিয়ে দেখানো হলো। ডাক্তারবাবু আশ্চর্য হলেন যে পূর্ণচন্দ্রবাবুর বাম সাইডের কিডনির উপর যে 4x4 সাইজের টিউমারটি ছিল তার একটু দাগও আর দেখা যাচ্ছিল না। তিনি তার প্রিভিয়াস সমস্ত প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলি আবার চেক করলেন। তিনি দেখলেন তিনি নিজে সে রোগীকে দেখেছেন, তার বায়োপসি করিয়েছেন, 4th স্টেজের ক্যান্সার পেশেন্ট, অথচ এখন তার কোনো দাগ নেই। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, এ কী করে সম্ভব হলো? পূর্ণচন্দ্রবাবুর ছেলে বলল, তা তো আমি কিছু বলতে পারবো না ডাক্তারবাবু, সে কথা হয়তো আমার মা বলতে পারবেন। আমার মা প্রভু জগন্নাথের একজন বড় ভক্ত। প্রভু জগন্নাথকে না দেখলে সে খাবারও ছোঁয় না। প্রভু জগন্নাথকে আমার মা ব্যাকুল হয়ে কিছু প্রার্থনা করেছিল। সেই দিন থেকে বাবার স্বাস্থ্যের উন্নতি হয়েছিল। ভক্তবন্ধু, এ তো হলো প্রভু জগন্নাথের অলৌকিকতা। ক্যান্সারের মতো রোগকে তিনি ক্যান্সেল করে দিতে পারেন ভক্তের প্রার্থনায়। প্রভু জগন্নাথ সব সময় ভক্তের আকুল নিবেদনকে, প্রার্থনাকে কান পেতে শোনার জন্য বসে আছেন। আমরা যারা এ কথাকে বিশ্বাস করতে পারি না, আমাদের জানতে হবে যে প্রভু জগন্নাথের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা একদম নেই, তাই আমাদের প্রার্থনা তার কাছে পৌঁছাতে পারে না। তিনি কিন্তু ভক্তের কাঙ্গাল, ভক্তের জন্য তিনি সব করতে পারেন। চলুন একবার বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সত্য ঘটনার উপর আধারিত এরকমই ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।